নমস্কার সবাইকে। আজকে আমরা শেওড়াফুলি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব এবং আমার সাথেই থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। নমস্কার সবাইকে। আর আজকে আমি আছি এখন হুগলি স্টেশনে। আর আজকে আমি যাব হচ্ছে তারকেশ্বরে পুজো দিতে। এখন এখান থেকে আমরা হচ্ছে শেওড়াফুলিতে যাচ্ছি। শেওড়াফুলি থেকে আমরা স্নান করে ওখান থেকে গঙ্গার জল নিয়ে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আমি এখন আছি হুগলি স্টেশনে, তো দেখতে পাচ্ছেন ট্রেনের অপেক্ষা করে আছি। ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তারপরে আমরা রওনা দেবো শেওড়াফুলির উদ্দেশ্যে এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বরে। এবং আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ট্রেনের অপেক্ষায় মা ভাগ্নে দুজন অপেক্ষা করে আছি। ট্রেন আসছে খুব শীঘ্রই, আমরা ট্রেনে উঠে পড়ব। ইতিমধ্যে ট্রেন চলে এসেছে হুগলি স্টেশনে, দেখতে পাচ্ছেন। আর আমরা এখন ট্রেনে উঠব। আর ট্রেন ছেড়ে দিয়েছে শেওড়াফুলির উদ্দেশ্যে। আমরা এখন এখান থেকে শেওড়াফুলি যাব এবং শেওড়াফুলি থেকে আমরা গঙ্গায় স্নান করে জল নিয়ে তারপরে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশেষে আমরা এখন শেওড়াফুলি ঘাটে রেল স্টেশনে চলে এসেছি। আমরা এখান থেকে ঘাটে যাব, স্নান করব। স্নান করে তারপরে আমরা ওখান থেকে জল নিয়ে বাবার পুজোর উদ্দেশ্যে তারকেশ্বর রওনা দেবো। দেখতে পাচ্ছেন আমি শেওড়াফুলি ঘাটে মানে স্টেশনে চলে আসছে। অনেক ভক্তবৃন্দ যাওয়ার জন্য প্রস্তুত আছে। দেখা আসা 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 দেখতে পাচ্ছেন সব ভক্তবৃন্দরা হচ্ছে যে অপেক্ষা করে আছে। সবাই হচ্ছে গঙ্গার ঘাটে স্নান করে সবাই তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্রেন চলে আসছে, সম্ভবত এটা তারকেশ্বরের ট্রেন। চলো আমরা ঘাটে যাই। সবাই আছে, আমরা চলে এসেছি। গভর্নমেন্ট আছে হাতে আছে, ঠিক আছে। আমি এখন আছি শেওড়াফুলিতে। শেওড়াফুলি এখানে সবথেকে যে বড় ঘাট শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাট। আর এই ঘাটের আশেপাশে অনেক দোকান আছে যেখান থেকে আপনি বাঁক এবং সুন্দর সুন্দর কলস এবং যাতে করে আপনি জল নিয়ে পুজোর সামগ্রী নিয়ে আপনি এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সব কিছুর ব্যবস্থা আছে, আপনারা দেখে শুনে অনেক দোকান পাবেন এখানে। কলস নিয়ে আপনারা এবং বাঁকগুলো খুব সুন্দরভাবে সাজানো হয় এখানে। অবশ্যই দোকানে দাম দর করে নেবেন, বিভিন্ন দোকানে বিভিন্ন দাম। দেখতে পাচ্ছেন আমি সেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আর ঘাটে চলে এসেছি। এই সেই ঘাট যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা স্নান করে এখান থেকে জল নিয়ে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরে গিয়েছিলেন এবং তারকেশ্বরে পুজো দিয়েছিলেন। এই সেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। চলুন আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। দেখেন আশেপাশে এখানে আসলে অনেক ব্যবস্থা আছে। আপনারা বাঁকগুলো এখানে সাজানো হয়। এখন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, যার কারণে আসলে এইখানে লোকজন একটু কম আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পকেটমার হতে সাবধান। এবং এখানে অনেক ধরনের লোক আসে, ভালো মন্দ সব ধরনের লোক এখানে আছে। তো খুব সতর্ক এবং সাবধানতার সাথে মোবাইল, ব্যাগ, এগুলো পার্স আপনারা খেয়াল রাখবেন আপনাদের সাথে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই স্নান করে উঠে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানেও শিব মন্দির আছে, এখানে পুজো দিতে পারেন এখানে। এবং নতুন পোশাক আদি পরা হয় এবং বাঁকগুলো সাজানোর ব্যবস্থা আছে এখানে। আর এখানে গঙ্গায় পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে পুজোর সামগ্রী, ফুল, ডাল এবং অনেক কিছুই আছে, মোমবাতি, ফুলের মালা। তো এখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। সুন্দর সুন্দর ফুলের মালা আছে এবং ধূপকাঠি আছে গঙ্গা পুজো দেওয়ার জন্য। এবং এইখানে পুজো দেওয়া হয় এবং এখানেও শিবের মাথায় জল ঢালা হয়। আপনারা এখান থেকে গঙ্গায় স্নান করে পুজো দিতে পারেন। আর আমার সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার সবাইকে। আমি চলে এসেছি নিমাইচন্দ্র ঘাটে শেওড়াফুলিতে। আমরা এখানে স্নান করব। স্নান করে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিমাইচন্দ্র, যেটা শেওড়াফুলির মেইন বড় ঘাট, যেখানে আসলে সবাই স্নান করতে আসে। স্নান করে এখানে কাঁধে করে জল নিয়ে স্নান করে পবিত্র ধামে তারকেশ্বরে রওনা দেয় পুজো দিতে। তো আমরাও খুব শীঘ্রই পুজো দিতে রওনা দেব। আর এখন হচ্ছে আমরা স্নান করতে যাব, তো আমাদের সাথে থাকুন। আসুন।
আমি চলে এসেছি শেওড়াফুলিতে, এখন স্নান করতে যাব। স্নান করে জল নিয়ে, গঙ্গায় জল নিয়ে আমরা তারকেশ্বরে পুজো দিতে রওনা দেবো। এমন ভাবে করবো যাতে লোকজন আসে। এই সাইড থেকে, ঠিক? YouTube में छोड़ेगा क्या भाई? मैं चलो। डेप्थ कितना होगा? डेप्थ कितना होगा? डिप गिर जाएगा, यहाँ सीढ़ी टाइप का है। अच्छा, तो अभी मोबाइल पॉकेट है, पेंटर पॉकेट है, समस्या नहीं। चलो ना, हमें সমান সমান এই পর্যন্ত সমান, এই পর্যন্ত সমান, এই পর্যন্ত এসে দাঁড়া আছে। আরে শোনো, ওখানে ওখানেই থাকো, আমি এখান থেকে জলগুলো আর কি ভরে নেই, তাই না? এটাই জল ভরে, আর এটাও জল। পরে হচ্ছে যে অল্প অল্প করে দেখি তোমার এখানে দিয়ে আছে। লং হোক সমস্যা নাই, পরে সব যে দিব তাও তো না, ঠিক আছে? পরে এত করে তোমার তুই আমার সঙ্গে আসবি, মাটি লাগাতে হবে, আমার সঙ্গে আসবি। আমার দিকে মাটি দিকে ধরে নিতাম। ওরা যখন আসবে দোকান খুলে যাবে। আমরা এখন গঙ্গায় স্নান করে তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর বাঁকটি প্রস্তুত হয়ে গেছে, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এই বাঁকে করে আমরা তারকেশ্বরের মন্দিরে রওনা দেব এবং বাবার মাথায় জল ঢালবো, সেই উদ্দেশ্যে আমরা চলে যাব। আর আমার সাথে আছে কয়েকটি ছোট ভাই যারা কিনা আমার সাথেই যাবে, আর ওদের সাথে আমিও যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর বাঁক, সবার হাতেই সুন্দর বাঁক দেখতে পাচ্ছেন। আমরা সবাই
সাজিয়েছি এক জায়গা থেকে, আর ছোট ভাইগুলো হুগলিতে বাড়ি। হচ্ছে শেওড়াফুলির ঘাট। শেওড়াফুলি ঘাটে আমরা হচ্ছে নিমাই ঘাটে এসে এখানে স্নান করেছি। স্নান করে এরপরে আমরা তারকেশ্বরে যাব। দেখতে পাচ্ছেন সকল ভক্তবৃন্দুরা সবাই এখানে স্নান করছে, আর আমিও এইমাত্র স্নান করে উঠে এসেছি। স্নান করে উঠে আর বাবার মাথায় এখানে জল দিলাম। তো এখন আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা করব এখনই। আর এই একটা মন্দির আছে, এই যখন নিমাই ঘাটের এখানে আসবেন তখন দেখতে পারবেন যে এখানে একটা অনেক সুন্দর একটা মন্দির আছে। তো অবশ্যই এই মন্দিরে আসবেন। আর এই ভাগ্নে যে আমি আর ভাগ্নে দুজনে হচ্ছে যে যাচ্ছি, ঠিক আছে, দুজনে যাচ্ছি। তো এই স্নান করে উঠলো, তো আমরা এখন রওনা দেবো। তো আমাদের সাথে থাকুন, তারকেশ্বরে গিয়ে দেখা হবে। তো আমরা এই নিমাই ঘাট থেকে এখন শেওড়াফুলি স্টেশন রোড যাচ্ছি। শেওড়াফুলি স্টেশনে গিয়ে তারপরে আমরা আবার ট্রেনে করে হচ্ছে তারকেশ্বরে চলে যাব। যেহেতু হেঁটে যাওয়া সম্ভব না, আমরা এখন শেওড়াফুলি ঘাটের এই ভিতরের যে নিমাই ঘাট আছে, সেই নিমাই ঘাটের ভিতরে যে বাজারগুলো, সেই বাজারেই মধ্যে থেকে হেঁটে যাচ্ছি সামনের দিকে। পুনরায় শেওড়াফুলি জংশনে চলে এসেছি। আমরা এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে যাব। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।